ঐকিক নিয়মের অঙ্ক একটি মাত্র সূত্র ব্যবহার করে আমরা 2021 সাল থেকে 10 সাল পর্যন্ত যত পরীক্ষায় অঙ্কগুলো আছে সকল অঙ্ক একটি মাত্র সূত্র ব্যবহার করে শেষ করব। সূত্রটি হলো প্রথম ক্ষেত্রে লোক গুণন প্রথম ক্ষেত্রে সময় ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লোক। ওকে, আমরা প্রথম অঙ্কটি দেখি। একজন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে সূত্র প্রথম ক্ষেত্রে লোক গুণন প্রথম ক্ষেত্রে সময় ভাগ দ্বিতীয় ক্ষেত্রে লোক। এখন আমরা প্রশ্নে যাই। প্রথম ক্ষেত্রে লোক ছিল 10 জন এবং প্রথম ক্ষেত্রে সময় ছিল 20 দিন। সো আমরা লিখতে পারি 10 গুণন 20 ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লোক। দ্বিতীয় ক্ষেত্রে লোক আছে 8 জন। সো এখানে লিখতে পারি 8। তাহলে যদি কাটাকাটি করি 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 হকে 4, 4 5 20, 5 5 25। সো এখানে কত দিন লাগবে? 25 দিন। এটা আমাদের অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা, যে পরিমাণ খাদ্য 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 20 জন লোকের কত দিন চলবে? তাহলে প্রথম ক্ষেত্রে লোক আছে কত? 15, সময় আছে 40, আর দ্বিতীয় ক্ষেত্রে লোক আছে 20। 20 হকে 20, 20 দুগুণ 40, 15 দুগুণ 30, উত্তর 30 দিন। এটা আমাদের উত্তর। তিন নম্বর অঙ্ক, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? সো আমাদের আছে হচ্ছে 200 জন লোক, প্রশ্নের সময় দেওয়া আছে 200 জন লোক 20 সপ্তাহ, তাহলে 20 আর হচ্ছে 8 সপ্তাহ। যদি আমরা কাটি তাহলে আসে 4 দুগুণ 8, 10 দুগুণ 20, 4 হকে 4, 4 50, 200। তাহলে 50 10কে 500, 5 হকে 5, 2টা শূন্য। এটা আমাদের অ্যান্সার। আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগে, 8 জন শ্রমিকের কত দিন লাগবে? সো একইভাবে প্রথম লোক ছিল 10 জন, কত দিন? 16 দিন। তাহলে 10 গুণন 16 আর 8 দিন, 8 জন শ্রমিক। সো 8 দেওয়া যায়, 8 হকে 8, 8 দুগুণ 16, 10 দুগুণ 20, অর্থাৎ 20 দিন। 5 নম্বর অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কে বলছে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন করতে কত সময় লাগবে? তাহলে আমরা একই নিয়মে করব। প্রথম ক্ষেত্রে লোক আছে 60 জন এবং দিন আছে 18। তাহলে আমরা লিখতে পারি 60 গুণন 18, আর সময় চাইছে 36 জন লোক কত দিনে করতে পারে? সো 36, 18 হকে 18, 18 দুগুণ 36, 2 হকে 2, 30 দুগুণ 60, সুতরাং 30 দিন। আনসার। আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। 8 জন পুরুষ একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন পুরুষ চলে গেলে কাজটি কত দিনে করতে কাজটি সমাধান করতে শতকরা কতদিন বেশি প্রয়োজন? তাহলে আগের মতোই দেখি, এখানে একটু প্যাচ আছে অঙ্কে, আমরা প্যাচটা আগে দেখি। 2 জন যখন চলে যায় তখন অবশিষ্ট অর্থাৎ বাকি থাকে 8 - 2 = 6 জন। এখন আমরা অঙ্ক করি, অর্থাৎ 8 জন পুরুষ 12 দিনই করে, তাহলে আমরা লিখতে পারি 12 গুণন 8। তাহলে 2 জন যদি চলে যায় বাঁচে 6,
6 হকে 6, 6 দুগুণ 12 আর 8 দুগুণ 16, 8 দুগুণ 16, তাহলে কত দিন? 16। কিন্তু এখানে প্রশ্নে বলছে শতকরা কত দিন বেশি প্রয়োজন, শতকরা কত দিন বেশি প্রয়োজন, অর্থাৎ 12 দিন এখানে লাগে আর আমাদের লাগছে 16 দিন, তাহলে 4 দিন বেশি। সো লিখতে পারি 16 মাইনাস 12 ইকুয়াল করলে 4 দিন। এই 4 দিন এখন শতকরা কত হবে? তাহলে আমরা কি করব, 4কে শতকরা বলার কারণে 100 দ্বারা গুণ করব, আর 12-র উপরে শতকরা পার্সেন্টেজ হবে, তাই 12 দ্বারা ভাগ। এখন যদি আমরা কাটি, 4 হকে 4, 3 4-এ 12, 100কে যদি 3 দিয়ে ভাগ দেই আসে 33 সমস্ত 3/1%। এটা আমাদের অ্যান্সার। আমরা 8 নং অঙ্কটি দেখি। 15 জন লোকের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে। এখানে আমাদের একটু প্রশ্নে প্যাচ আছে অর্ধেক করতে, তাহলে অর্ধেক করতে 20 দিন লাগে, তাহলে যা হবে 2 দিয়ে গুণ করতে হবে। কত সময়ে 20 জন লোকে পুরো কাজটি কমপ্লিট করতে পারবে? তাহলে আমরা আগের মতোই করব, 15 আছে, 15-র সাথে কি 20 গুণ করব, তাহলে 15 গুণন 20, যেহেতু কাজের অর্ধেক তাহলে 2 দ্বারা গুণ করব। আর 20 জন অর্থাৎ 3/3 সময়ে বলছে 20 জন, তাহলে 20 দ্বারা ভাগ করব। এই 20 আর এই 20 আমরা সরাসরি কেটে দিতে পারি, তাহলে 15 দুগুণ 30, অর্থাৎ 30 দিনে। দেখব 48 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 8 দিনে কাজটি শেষ করতে নতুন কতজন লাগবে? একদম ইজি। প্রথমটার সাথে প্রথম শ্রমিকের সাথে প্রথম লোকের সাথে প্রথম সময় গুণ করব, 48 গুণন 12, আর দ্বিতীয় লোক দ্বারা তৃতীয়টা দ্বারা ভাগ করব 8, তাহলে 8 হকে 8, 6 48, 6 দুগুণ 12, তাহলে কত পড়লো? 6 বারং 72, সরি 6 বারং 72, আগে ছিল কত 48, এখন হলো 72, তাহলে বাদ দিলে 72 মাইনাস 48, তাহলে যদি বাদ দেই আসে হচ্ছে 24, অর্থাৎ 24 দিন সময় লাগবে, 24 জন শ্রমিক লাগবে।